হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকে আমি তোমাদের দেখাবো সুন্দর একটা জ্যাকেট, যেটা আমি পরে আছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গর্জিয়াস জ্যাকেট, যেটা তোমরা যে কোনো কিছুর সাথে কিন্তু পরতে পারবে এবং ড্রেসটাকে অন্য লুক দিতে পারবে। তো এখানে আমি দেখো পুরো একটা ড্রেস পরে আছি, তোমরা দেখতে পাচ্ছ একটা গাউন পরে আছি। তোমরা অবশ্যই শর্ট ভিডিওতে দেখতে পাবে, যেখানে আমি পরে তোমাদের পুরোটাই দেখিয়েছি। অবশ্যই এটা আমার অনলাইন ক্লাসে দেখানো হয়েছে। এই যে গাউনটা পুরো দেখতে পাচ্ছ, লেয়ারের যে গাউন, সেই গাউনটা আমি দেখিয়েছি একদম লেয়ার বাই লেয়ার, 3টে লেয়ারে। আর এখানে দেখো সুন্দর একটা হাতার ডিজাইন করেছি, যে ডিজাইনটা করেছি কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এখানে সুন্দর জ্যাকেটটা দেখতে পাচ্ছ। আর এখানে এই যে বেল্টটা দিয়েছি সেটাও কিন্তু আলাদা করে, বেল্টটা কিন্তু আলাদা করে লাগানো হয়েছে, যেটা তোমরা যে কোনো কিছুর সাথে পরতে পারবে। তো পুরো লুকটা তোমাদের অবশ্যই একবার দেখিয়ে দেবো। তার আগে বলে দিই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। ভালো লাগলে বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, যেটা ব্লাউজ কোর্স চলছে, আজ থেকে কিন্তু ব্লাউজ কোর্সটা স্টার্ট হচ্ছে। তো তোমরা যারা যারা চাইছো এখনো পর্যন্ত এই ব্লাউজ কোর্সটা করবো কি করবো না, তোমরা চাইলে কিন্তু এখনো ভর্তি হতে পারো। তো অবশ্যই দেখো স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস জেনে তোমার নামটা এন্ট্রি করতে পারো, যেখানে তোমাদের 5 রকমের ব্লাউজ শেখানো হবে, বিভিন্ন ডিজাইন শেখানো হবে, ব্যাক ডিজাইন, আরো বিভিন্ন ধরনের ব্লাউজ ব্লাউজ রিলেটেড সমস্ত কিছু কিন্তু এই কোর্সের মধ্যে থাকবে। তো অবশ্যই তোমরা যারা যারা বলছো দিদি ভাই কবে ডিজাইনার ড্রেস বা তুমি কবে ফুল কোর্স নিয়ে আসছো, তো অবশ্যই তোমাদের মার্চে কিন্তু ফুল কোর্স আসছে। তো অবশ্যই তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের জন্য কিন্তু মার্চে ফুল কোর্স নিয়ে আসছে, যেখানে তোমরা এই সুন্দর সুন্দর গাউনও কিন্তু শিখতে পারবে। তো চলো আমরা জ্যাকেটটা তৈরি করব। তো জ্যাকেটটার জন্য আমার কাছে 1/2 মিটার কাপড় আছে। এটা আমি অনেক আগে আমার ক্লাসে দেখিয়েছিলাম একটা পাকিস্তানি স্যুট করে, তো সেটারই কিছুটা অংশ আমার বেঁচে গেছিলো। তো ভাবলাম চলো একটা জ্যাকেট বানানো যাক, এই 1/2 মিটারে কোনো কিছু হবে না। তো আমি এখানে লেন্থটা দেখে নিলাম, তো লেন্থটা আমার 17 17.5 ইঞ্চি আসলেই হবে। তো আমার কাপড়ের অনুযায়ী ঠিকই আছে। একবার ফুল বাস্টের মাপটা নিয়ে নিলাম। আর কোমরের মাপের সেরকম প্রয়োজন নেই জ্যাকেটে। তো চলো এটা একদম ইজিভাবে তোমাদের দেখাবো। তোমরা কিন্তু 10 মিনিটের মধ্যেই এরকম একটা সুন্দর জ্যাকেট তৈরি করে নিতে পারবে। তো প্রথমে দেখো আমি এটাকে উল্টো করে ভাঁজ করে নিচ্ছি সুন্দর করে। আর আমার কাজগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তোমরা এত এত কমেন্ট করো, দিদিভাই তোমার কাজ খুব ভালো লাগে, তুমি খুব সহজ করে দেখাও, ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যে বুঝতে পারছো বা তোমাদের বোঝাতে পারছি তার জন্য আমারও খুবই ভালো লাগছে। তোমরা প্লিজ এইভাবে পাশে থেকো আর এইভাবে কমেন্ট করে যাবে। আর সারা জীবন এইভাবেই যেন পাশে থেকো, তোমাদের ভালোবাসা যেন সবসময় পাই, এইটুকুই শুধু তোমাদের কাছে চাওয়া। প্লিজ তোমরা ভুলে যেও না, সবসময় পাশে থাকবে। আমি চেষ্টা করব তোমাদের যতটা সহজভাবে এই সেলাইয়ের কাজটা শেখানোর। তো চলো এখানে দেখো 4 ভাঁজ করে নিয়েছি, আর এখানে পিন আটকে নিয়েছি যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়। তো এখানে যেহেতু আমার পিছনের ডিপ আমি 2-2.5 ইঞ্চির মধ্যে রাখছি, তার জন্য না আমি পিছনের পুট যা আছে তার হাফ নিয়ে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে মানে 7.5 ইঞ্চি আমি নিয়েছি। আর 2.5 ইঞ্চি গলার চওড়ার 1 ইঞ্চি আমি এখানে ডাউন করেছি, 1 থেকে 1.5 ইঞ্চি এখানে ডাউন কিন্তু করতে হয়। তো এইভাবে নিয়েছি। এবার দেখো যেখান থেকে ডাউন শেষ হয়েছে সেখান থেকে আমরা মোহরার মাপটা নিয়ে নিলাম। এবার মোহরা যেখানে শেষ হবে সেখান থেকে আমরা নেব ছাতির মাপ। ছাতির এখানে যেহেতু আমার একদম সেম সেম কাপড় আছে, বেশি নেই, তার জন্য আমার ছাতিকে 4 ভাগ করে যা হবে তার সাথে অবশ্যই 1 থেকে 1.5 ইঞ্চি বেশি নিয়ে রেখে দেবে। তো নিয়ে রেখেছি আমি, দেখো এখানে যা আছে সমস্তটাই নিয়ে নিয়েছি। আর ভেতর দিকে 1 ইঞ্চি নিয়ে আমি এখানে 1 ইঞ্চি নিয়ে তারপরে কোণাগুলো একটু সুন্দর করে শেপ দিয়ে দিলাম আর্ম হলে। এবার দেখো আমাদের যে সামনের গলার ডিপটা হবে সেটা 4.5 ইঞ্চি, আর এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম, জাস্ট কোনো কিছু থাকবে না। আর পিছনের গলাটা এরকম করেই মার্ক করেছিলাম, কিন্তু পরে আমি 2.5 ইঞ্চি দিয়েছিলাম। তো এবার দেখো যেমনভাবে আমরা ড্রয়িং করেছি ঠিক সেরকমভাবে কাটবো। অবশ্যই পিছনে আগে যেটা পিছনের পার্টের হিসাবে কাটবো, তালপাটটা কিন্তু একসাথে কাটবো না। তো দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে এখানে কাটিংটা করে নিলাম। এবার আমাদের পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে। তো পয়েন্টের মাপ হচ্ছে আমার 10 ইঞ্চি, 10.5 ইঞ্চিতে মার্ক করলাম। আর পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব হচ্ছে 7.5 ইঞ্চি, তার হাফ করে নিলাম। এবার দেখো যেখানে আমাদের পয়েন্টের মাপটা এলো তার 2 ধারে আমরা কিন্তু 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি করে নিলাম, মানে টোটাল 5 ইঞ্চির মধ্যে আমরা টেকিংটা দেবো। আর দুই পাশে দেখো টেকিংয়ের দুই পাশে কিন্তু হাফ ইঞ্চি করে রেখে এরকমভাবে একটা কোনাকুনিভাবে মিলিয়ে নিলে আমাদের হয়ে যাবে। তো সেম দুই সাইডে আমরা করে নেব। এবার দেখো ভেতর দিকে আমাদের কি করলাম, পিছন পাটটা বের করে নিলাম এবং সামনের পাটে যে তালপাট দিয়েছিলাম সেই তালপাটটাকে আমরা কাটিং করে নিলাম। যতটা পারছি তোমাদের ইজিভাবে দেখারও চেষ্টা করছি, অবশ্যই তোমরা ট্রাই করবে, অবশ্যই জানাবে। তো এখানে আমরা 1/2 ইঞ্চি মতো একটু কোনাতে শেপ দিয়ে দিলাম, যাতে এটা আরও সুন্দর হয়, আমাদের যে জ্যাকেটটা হচ্ছে সেটা যেন আরও সুন্দর হয় তার জন্য। তো এখানে দেখো কোণ থেকেও আমরা গলা থেকেও কিন্তু গলাটাও কাটিং করে নিলাম। এবার যেহেতু মিডিলটা আমরা এখানে কিন্তু অনেকটাই গ্যাপ থাকছে,
তো তোমাদের গ্যাপ তোমরা যদি রাখতে চাও তাহলে এখানে গ্যাপ দেবে, আর যদি না রাখতে চাও তাহলে তোমরা কিন্তু এখানে আরও 1/2 ইঞ্চি করে প্লাস করে নেবে। তো আমি 1/2 ইঞ্চি করে দুই সাইড থেকে কেটে নিলাম। সেলাই করার পরে 1 ইঞ্চি করে আমাদের টোটাল 2 ইঞ্চির গ্যাপ কিন্তু মিডিলে হয়ে যাবে। তো ব্যাক পার্টের থেকে সামনের পার্টটা আমাদের গ্যাপ রেখেছি মিডিলে, তার জন্য এভাবে করলাম। এবার চলো ব্যাক পার্টের যে আমাদের গলাটা আছে সেটা দেখো 2.5 ইঞ্চি চওড়া নিলাম, 2.5 ইঞ্চি লম্বা নিলাম, এবং চওড়াতে সামনের পার্টে যেমন নিয়েছিলাম সেম একই রকমভাবে নিয়ে এটা কাট করে নিলাম। এখানেও আমরা টেকিং দিয়ে নেব। তো দেখো দুটোই আমার কাটিং হয়ে গেছে। এবার এই মাপে প্রত্যেকটা পার্টের মাপে কিন্তু আমি লাইলিনও কাট করে নিয়েছি। তোমরা ওইভাবে কাট করে নেবে। তো চলো এখানে আমরা একটা লেসও ইউজ করব, যেটা আমাদের যে জ্যাকেটটা সেটাকে আরও একটু গর্জিয়াস করে তোলে তার জন্য। তো প্রথমে দেখো আমাদের যে মেন কাপড়টা সেটা সোজা করে রাখলাম, তার উপরে এইভাবে লাইনিংটা দিয়ে নেব। দিয়ে নিয়ে দেখো এখানে আমরা কোনো রকম পটি মানে পটি লাগাবো না, কোনো কিছু ইউজ করছি না। দেখো একদম আমাদের যে আর্মহোল থেকে শুরু করে একদম পুরো শোল্ডার থেকে পুরো আমাদের গলা থেকে পুরো নিচটা আমরা কিভাবে সেলাই করছি অবশ্যই দেখো এইভাবে সেলাই করলে তোমাদের কিন্তু এক্সট্রা করে আর কোনো কিছু করার প্রয়োজন হবে না। যেহেতু আমার অল্প কাপড় আছে, আমি এর মধ্যেই সমস্তটাই করতে চাইছি, তাই এরকমভাবেই করছি। অবশ্যই তোমরা কিন্তু এরকমভাবে ট্রাই করবে, দেখবে কিন্তু মাথায় আসলে কাজ করতে করতে মাথায় কিন্তু অনেক রকম আইডিয়া আসে। তো কাজ করতে যত প্র্যাকটিস করবে তোমরা তত ভালো হবে, অবশ্যই তোমরাও এগিয়ে যাবে। আর ব্লাউজের কোর্স কিন্তু শুরু হচ্ছে আজ থেকেই। তো তোমরা যদি কেউ চাও তো এখনও পর্যন্ত কিন্তু তোমরা ক্লাসে জয়েন হতে পারো, মানে সামনে বুধবার পর্যন্ত তোমরা ক্লাসে জয়েন হতে পারো, কারণ পরের ক্লাসটা কিন্তু বুধবার থাকছে। তো এখনও 1 সপ্তাহ দেরি আছে, তোমরা যদি চাও তো 1 সপ্তাহের মধ্যে কিন্তু ক্লাসটা জয়েন করতে পারবে। তো এবার দেখো আমাদের পুরো দেখো নিচ থেকে পুরোটাই সেলাই হয়ে গেল। এবার ছোট ছোট কাট দিয়ে এটাকে সাইড থেকে দেখো আমরা উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে যে কোণগুলো আছে এগুলো কিন্তু ছোটো কিছু দিয়ে এইভাবে বের করে নেবে। তো দেখো আমি বের করে নিচ্ছি। আশা করছি তোমরা এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখার পর অবশ্যই ট্রাই করবে, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো আমি বের করে নিলাম। এবার এটাকে আয়রন করে নিলে সুন্দর হয়ে বসে যাবে। তো চলো এর উপরে আমরা লেস লাগাবো। তো অনেক সময় লেস লাগাতে গিয়েও তোমাদের প্রবলেম হয়, যে স্ট্রেট যেই লেসগুলো হয় সেগুলোতে আমাদের প্রবলেম হয় কি রাউন্ডে ঘোরে না দিদি লেস লাগাতে পারি না। তো দেখো এখানে আমি তোমাদের লেসটা লাগানোও দেখাবো। তো একদম গলার এক সাইড থেকে দেখো আমরা লেসটা ধরে নিচ্ছি, আর লেসটাকে না টেনে টেনে করবে না। লেসটাতে দেখো আমি যখন কাজ করছি তখন হালকা হালকা দেখো একটা করে কিন্তু কুচির মতো পড়ছে, দেখতেই পাচ্ছ একদমই হালকা, যাতে লেসটাতে বোঝা না যায়। বড় বড় কুচি নয়, জাস্ট হালকা হালকা করে একটু তোমরা সেলাই করবে, দেখবে এই রাউন্ডগুলো কিন্তু ঘুরে যাবে। এইভাবে অবশ্যই ট্রাই করবে, দেখবে তোমাদের যে কোনো লেসই কিন্তু এইভাবে ঘুরে যাবে। এবার কর্নারগুলো আমি কিভাবে ভাঁজ করছি তোমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখে নাও। আমি হয়তো কথাতে তোমাদের বোঝাতে পারছি কতটা জানি না, তবে এইভাবে দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখানে আমরা ভাঁজ করে নিচ্ছি, এখানে একটা কর্নার মতন করে নেব, যেহেতু এখানে আমাদের কোণ বেরোচ্ছে তার জন্য। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই অনুযায়ী ভিডিও দেওয়ার। আসলে তোমরা আমার কাছে ভগবানের মতো, তাই তোমরা যেটা বলবে সেটা করারই চেষ্টা করি। হয়তো সবসময় সময় হয়ে ওঠে না, এক হাতে সমস্ত কিছু করে ভিডিও করে হয়ে ওঠে না, হয়তো তোমাদের কমেন্টও আমি সাথে সাথে রিপ্লাই করতে পারি না, তার জন্য হাত জোড় করে আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে। তো অবশ্যই সময় পেলে তোমাদের কমেন্টেরও রিপ্লাই দেবো এবং তোমাদের ইচ্ছে মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই বোঝো কি কীরকম একটা নর্মাল একটা সাধারণ হাউসওয়াইফের জীবনে কীরকম হয়। তো অনেক টেনশন, অনেক চিন্তা ভাবনা থাকে, অনেক সাংসারিক চিন্তা ভাবনা থাকে, শুধু কাজ সেটা তো নয় বলো। তো যাই হোক তোমাদের চেষ্টা করব তোমাদের ইচ্ছে মতো ভিডিও দেওয়ার। তো এখানে দেখো আমরা টেকিং দিয়ে নিলাম, যেমনটা টেকিং দিয়েছিলাম সেরকমভাবে দুই সাইডে টেকিং দিয়ে নিলাম। এবার দেখো আমাদের দুই দিকে কিন্তু রেডি হয়ে গেছে। এবার চলো আমরা ব্যাক পার্টটা করবো। তো ব্যাক পার্টটাকেও দেখো প্রথমে আমরা সোজা করে রেখে দিলাম, তার উপরে দেখো আমরা দিয়ে দিলাম লাইনিংটা। সেম একই রকমভাবে গোটাটায় আমরা এইভাবে সেলাই করে নেবো, একদম নিচ বরাবর সমস্তটাই। তো সেলাই করে উল্টে নিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে। তো দেখো আমাদের চারিদিক সেলাই করা হয়ে গেছে, এবার এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে এখানে কিন্তু আমরা গলাতে কোনো রকম লেস ইউজ করবো না, শুধুমাত্র নিচের দিকে লেস ইউজ করবো। তো এইভাবে আমরা টেকিং দিয়ে নেব, দেখো আমরা যেরকমভাবে টেকিং দিয়েছিলাম। তো এই টেকিংটা কিন্তু অনেক রকমভাবে দেওয়া যায়, এটা স্ট্রেট একদম পুরো নিচ পর্যন্ত নিয়ে আসা যায়। তো আমি এরকমভাবে দিলাম, তোমরা চাইলে কিন্তু অন্যরকমভাবেও দিতে পারো, কোনোটাই ভুল নয়। তোমাদের কাজটা কতটা
ঠিকঠাক হচ্ছে, অঙ্কটা মিলছে কিনা সেটা দেখতে হবে। প্রসেস আলাদা আলাদা হতেই পারে, সবার কাজের প্রসেস আলাদা আলাদা হতে পারে, কিন্তু উত্তরটা মিলছে নাকি সেটা দেখতে হবে। মানে আমাদের যে ড্রেসটা বানাচ্ছে সেটা কতটা মানে ফিনিশিংয়ের সঙ্গে আসে। তো আমাকে অনেকেই বলে, দিদি তুমি এত সহজভাবে দেখাও এবং তোমার মতো কাজ করে, তোমার প্রসেসে কাজ করে এতটা ভালো কাজ হয়, এত ফিনিশিংয়ের সঙ্গে হয়, তাই ভীষণ ভালো লাগে এই কমেন্টগুলো পড়তে বা কেউ বললে। তো আশা করছি তোমাদের শেখাতে পেরেছি। এটা ফিটিংস দিয়ে নিলে কিন্তু আমাদের পুরো জ্যাকেট রেডি। তো ফিটিংসটা তোমরা অবশ্যই দিতে জানো। আমি অনেকবার অনেক কিছুতে দেখেছি কীভাবে ফিটিংস দিতে হয়, সেম একই রকমভাবে আমি এখানে ফিটিংস দিয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে যাতে আমিও এগিয়ে যেতে পারি আর তোমাদের সাথে নিয়ে। কারণ আমরা হাউসওয়াইফ, আমরা দেখো বাড়ি থেকে সেরকমভাবে বেরোনো হয় না। তোমরাই পারো একমাত্র আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে, আরও একটা সুন্দর পথে নিয়ে যেতে, আর তোমাদেরকেও সাথে নিয়ে যাওয়ার ইচ্ছে আমার। তো অবশ্যই চলো, আজকের মতন বন্ধুরা এইটুকুই থাকলো, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে।